হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে প্রণতির হেসেলে। তা আজকে বানাবো ডালিয়ার ভেজ পোলাও। তার জন্য ডালিয়াটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি কিছু সবজি কাটা, নিয়েছি কাজু কিশমিশ, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, জায়ত্রী আর কারি পাতা। এখানে প্রথমে সবজিগুলো ভেজে নেবো। তার জন্য সাদা তেল গরম করেছি, দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। কেউ যদি এখানে চায় আরও কিছু নিতে পারে, যেমন ব্রকলি, মটরশুঁটি, কিন্তু আমার কাছে 3টে সবজি ছিল তাই আমি 3টে সবজিই নিয়েছি। তারপরে হালকা লবণ দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে খানিকক্ষণ ঢাকা দিয়ে ভাজলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তা ঢাকা খুলে সবজিগুলো নাড়াচাড়া করে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশগুলো ভাজতে। তা কাজু কিশমিশগুলো ভাজতে দিয়ে দিয়েছি। কাজু কিশমিশগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইয়েতে আর খানিকটা তেল দেবো। তা পোলাওটা প্রথমে আমি সাদা তেলে বানাবো, তা কেউ চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। তা আমি কিন্তু ঘি দেবো লাস্টে, প্রথমে আমি সাদা তেলেই করব। তারপরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জায়ত্রীটা। এবার জল ঝরানো ডালিয়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করতে গিয়ে আমি সামান্য একটু আদা বাটা দেবো, এই ছোটো চামচের 1 চামচ মতন আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যেই একটু ঝরঝরে ভাব হবে তখনই জল দিয়ে দেবো। এখানে আমি আপনাদের 1 কাপ জল দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ ডালিয়া ছিল বলে আমি এখানে 1.5 কাপ জল নিয়েছি। তো 1 কাপ দেখানো হয়েছে, আর হাফ কাপটা আমার ডিলেট হয়ে গেছে। আমি এখানে 1.5 কাপ জল নিয়েছিলাম। 1 কাপ নিলে 2 কাপ নেওয়ার দরকার নেই, 1.5 কাপ নিলেই হয়ে যাবে। যেহেতু এটা ডালিয়া এমনিই তাড়াতাড়ি হয়ে যায়। তো খানিকক্ষণ রাখার পর আমি তারপরে খুলে নিলাম। খুলে নিয়ে এবার দিয়ে দিলাম হচ্ছে মিষ্টিটা কিন্তু নিজের স্বাদ মতন। কেউ যদি ভাবেন একটু বেশি মিষ্টি খাবো, বেশি মিষ্টি দিতে পারেন। কেউ কম খাবো, তা কম দিতে পারেন। তারপরে ভাজা সবজি, কাজু কিশমিশ ভাজা, আর ওপর থেকে একটু কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব। আর কিন্তু আমি ঢাকা দেবো না। নাড়াচাড়া করে যখন দেখবো হালকা ঠান্ডা হয়ে আসছে, সেই টাইমে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে খানিকক্ষণ আমি এবার ঢাকা দেবো যাতে ঘিয়ের গন্ধটা না চলে যায়। তারপরে খুলে নিলাম। দেখুন এখনও কিন্তু আমার ভালো গরম আছে। তাই এই টাইমে আমি খানিকক্ষণ ঢাকাটা খোলা রাখবো যাতে ডালিয়াটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার রেখে দেবো। এটা নাড়াচাড়া হয়ে গেছে, এবার রেখে দেবো। রেখে দেওয়ার পর 2-4 মিনিট গেলেই পরিবেশন করব। তা আমি এবার ঢাকা দিয়ে দিলাম, কারণ ঝরঝরে হয়ে গেছে। তা 2 মিনিট পর দেখুন কত সুন্দর ঝরঝরে ডালিয়া। সবসময় তো চালের খেতে ইচ্ছা করে না, তো একবার এইভাবে বাড়িতে অতি অবশ্যই বানাবেন। আর এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করবেন।